আচ্ছা, ছোটবেলার মেলার কথা কার কার মনে আছে? মাটির পুতুল, গরম গরম জিলাপি, নাগরদোলা, ফুচকা, চটপটি আরও কত কিছু, মুড়ি, মুড়কি, বাতাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গতকালকে ছিল শুক্রবার, আর শুক্রবারের সন্ধ্যায় একটু ঘুরতে বের হয়েছিলাম। আমি, আম্মু, আমার ভাই সবাই মিলে আমরা ৩-৪ জন মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো আমাদের বাসার খুবই কাছে একটা অনেক সুন্দর মেলার আয়োজন করা হয়েছে। আর শীতের সন্ধ্যায় মেলা মানেই তো শৈশবের একটা স্মৃতি, তাই না? আমি জানি আমার সাথে অনেকেরই মিলে যাবে। বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু এই মেলাটাকে খুবই ভালোভাবে এনজয় করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি, তাই ওইভাবে গ্রামের মেলাটা আমার কখনোই দেখা হয়নি। মাঝে মধ্যে যখন ছোটোবেলায় নানু বাড়ি যাইতাম তখন কিন্তু মেলাতে যাইতাম, সেটা খুবই কম। তো যাই হোক, শহরের মেলাটাই আমরা এনজয় করেছি ছোটোবেলা থেকে। আর বিশেষ করে আমি গতকালকে যে মেলাটায় গিয়েছিলাম, বেশ অনেক বছর পরে আমার মেলায় যাওয়া হয়েছে। আসলে শৈশবটা যখন হারিয়ে যায় না, তখন শৈশবের সাথে না অনেক কিছুই হারিয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম শুরুতেই। তো এই তো মেলায় ঘুরতে চলে আসলাম। ঘুরতে ঘুরতে তো প্রথমেই জিলাপি খাইলাম। গরম গরম টাটকা গুড়ের জিলাপি, অমৃতের মতো লাগছে। তারপরে তো এই তো ভিতরে আমরা ঘুরতেছিলাম। তো ঘুরতে ঘুরতে তো অনেক কিছু দেখলাম। এখানে আচারের দোকান, আর আচার দেখলেই তো মেয়েদের অন্যরকম একটা কাজ করে, তাই না? যে আচার দেখলেই খেতে হবে, এরকম একটা বিষয়। তো হরেক রকমের আচার ছিল। আমি তো পুরো কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো। যাই হোক, তো আমি আমার পছন্দ মতো কয়েক রকমের আচার এখানে খাইলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুরতে শুরু করে দিলাম। তো এই যে নাগরদোলা, নাগরদোলা কি জানেন? মেলার একটা অন্যতম আকর্ষণ এবং প্রধান একটা জিনিস হচ্ছে এই নাগরদোলা। তো যদিও নাগরদোলায় উঠি নাই, কিন্তু দেখতে কিন্তু দূর থেকে খুব ভালোই লাগতেছিল। তো এখানে কিছু মাটির জিনিসপত্র বিক্রি করতেছিল। এই কাপটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি কিন্তু এটা নিয়েও আসছি। আর এখানে হরেক রকমের মাটির অনেক কিছু ছিল। এগুলাকে সম্ভবত ট্যাপা পুতুল বলে, আমি সঠিক নামটা জানি না। তো যাই হোক, এখানে তো ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম মেয়েদের একটা ইমোশনের জায়গা, সেটা হচ্ছে চুড়ির দোকান। হরেক রকমের চুড়ি ছিল, কাচের চুড়ি, খুবই সুন্দর লাগতেছিল। আমি কয়েকটা উঠায় উঠায় দেখছিলামও। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তো আমাদের একটু ক্ষুধা লেগে গেল। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, এই জন্য বসলাম। ফুচকা টুচকা টুকটাক কিছু খাবো। যদিও শীতের দিন ঘুরতেই বেশি ভালো লাগতেছিল, কিন্তু মেলায় এসে খাবো না, সেটা কি হয়? এই যে আমি আর আম্মু বসে পড়লাম, আমরা অর্ডার দিয়েছিলাম ফুচকা। তো এই তো দিয়ে গেছিলো ফুচকা। এখানে একটা মজার ঘটনা ঘটছে যে এক প্লেট ফুচকা তারা আগে সার্ভ করছে। তো আমরা সবাই মিলে এখানে ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিলাম। অন্য প্লেট আসার জন্য ওয়েট করতে পারতেছিলাম না। আমরা এখানে দই ফুচকা অর্ডার দিয়েছিলাম। ফুচকাটা মোটামুটি টেস্টটা ভালোই ছিল, খারাপ ছিল না। যদিও আমরা একটু কনফিউশনে ছিলাম যে স্বাদটা কেমন হবে। তো তারপরে আমার আম্মু অর্ডার করছিল গরম গরম হালিম। তো হালিমটা আম্মুর থেকে নিয়ে একটুখানি টেস্ট করছি, যদিও অনেক কিছু হাঁটতে হাঁটতে খেয়ে ফেলছিলাম, এই জন্য পেট ভরা ছিল, তাই খুব একটা খাই নাই হালিমটা, জাস্ট একটু টেস্ট করলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার ঘোরাঘুরি শুরু। তো যদিও জায়গাটা খুব একটা বড় ছিল না, কিন্তু আমরা অনেকবার করেই ঘুরছিলাম, ভালোই লাগতেছিল দেখতে। তো এইদিকে দেখেন আমার ভাইয়ের কাণ্ড। আমার ভাই এখানে হাঁড়ি পাতিল দেখতেছিল, প্লেট টেলে, অনেক ছোট ছোট জিনিস ওর কাছে খুব ভালো লাগতেছিল। আসলে আমরা যারা শহরে বড় হই না, তারা এই ধরনের মেলাগুলো খুবই মিস করি, এবং দেখা যায় যে বাসার পাশে বা কোথাও হইলে আমরা গেলে খুবই এনজয় করি। তো এই তো এটা হচ্ছে পুরা মেলার একটা ভিউ। আর অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে মেলাটার। আর শীতের সন্ধ্যা না দারুণ লাগতেছিল ঘুরতে। আমি আগে থেকে জানতাম না, এই মেলাটা প্রায় ১ মাস ধরেই চলতেছিল, বাট আমার বাসার কাছে আমি জানতামই না। তো ঘুরতে ঘুরতে চলে গেলাম, ভালোই লাগলো। তো যাই হোক, এরপরে তো আমরা একটু পেয়ারা মাখা খাইছিলাম। আর এই আচার, এটা হচ্ছে কাঁচা কলা, সব কিছু কাঁচা জিনিস টিনিস দিয়ে বানাইছে। খুব একটা ভালো লাগে না, বাট যখন নিছি একটু তো খাওয়া লাগবেই। তো এই তো এখানে সবাই মিলে ১ প্যাকেট পেয়ারা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে। যাই হোক, মেলায় ঘুরতে কিন্তু আমার দারুণ মজা লাগছে। আর আপনাদের এরকম শীতের সন্ধ্যায় মেলায় ঘুরতে কেমন লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।